আমাকে TOEFL এক্সাম দিতে হবে। তো এখন আমার TOEFL এক্সামের কি গ্রামার লাগবে আমি জানি না। বা কোন গ্রামার আমাকে মাস্ট শিখতে হবে আর কোনগুলো এভয়েড করতে হবে। নাকি আমার সব গ্রামার শিখতে হবে? সেটা তো আমার দ্বারা পসিবল না। কাইন্ড অফ আমি গ্রামার পারিও না। এখন কি করণীয়? হোয়াট টু ডু? এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি আপনার জন্য লাইফ সেভিয়ার হতে যাচ্ছে। জাস্ট স্টে টিউন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL Bangladesh, number one platform in Bangladesh for TOEFL preparation, where we are trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun. That is our motto and following therapy. 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি TOEFL রেজিস্ট্রেশন করতে চান, আপনার হচ্ছে সেন্টারের দরকার হোম এডিশনের জন্য, আপনার প্র্যাকটিসের জন্য ম্যাটেরিয়ালস এর দরকার, অথবা আপনি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চাচ্ছেন, you can contact with us. আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস অফ ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন এন্ড লেটস নো অ্যাবাউট all the required grammar, whatever needed for TOEFL preparation. ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। TOEFL required grammar, rules, explanation, examples, এই জিনিসগুলো আজকে আমরা একটু জানার চেষ্টা করব। স্পিকিং অ্যান্ড রাইটিং ২ জায়গাতেই কম বেশি দরকার হবে। হুম? আপনাকে হান্ড্রেডস অফ গ্রামার রুলস শিখতে হবে, ব্যাপারটা এমন না। ইটস নট লাইক দ্যাট। বাট কিছু ফ্রিকোয়েন্ট গ্রামার আছে যেগুলো নরমালি আসে। সেগুলোই আমরা আজকে একটু দেখার চেষ্টা করব। নাম্বার 1, সিম্পল প্রেজেন্ট টেন্স। সাবজেক্ট, বেস ভার্ব মানে ভার্বের মেইন ফর্ম, এস বাই এস ফর হি শি ইট। তার মানে আপনার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। যেমন ফ্যাক্টস, হ্যাবিটস, জেনারেল ট্রুথস। এই জিনিসগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। আই স্টাডি ইংলিশ এভরিডে মানে হ্যাবিট, প্রতিদিন পড়েন। শি ওয়ার্কস এট এ হসপিটাল, ফ্যাক্টস। এবং শি হওয়ার কারণে, তার মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ওয়ার্কের সাথে এস যোগ হয়েছে। এক্সারসাইজ ইমপ্রুভস মেন্টাল হেলথ, এটা হচ্ছে জেনারেল ট্রুথস। তাহলে এক্সারসাইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ইমপ্রুভস হয়েছে মেন্টাল হেলথ। ওকে, এরপরে হচ্ছে কমন মিস্টেক্স কি? এখানে কমন মিস্টেক্স যেটা, শি ওয়ার্ক এট এ হসপিটালে কি হবে? শি ওয়ার্কস হবে। শি ওয়ার্কস এট এ হসপিটাল, এটা হচ্ছে কারেক্ট, রাইট? এটা কিন্তু ভুল, এটা হয়নি। আচ্ছা, নাম্বার 2, সিম্পল পাস্ট টেন্স। সাবজেক্ট প্লাস ভার্ব, পাস্ট ফর্ম। হ্যাঁ, এখানে কি আছে আমরা দেখতে পাচ্ছি, ইউজ কমপ্লিটেড অ্যাকশনস ইন দ্য পাস্ট, তার মানে পূর্বে এই কাজটা অলরেডি শেষ হয়েছে। তাহলে এক্সাম্পলস কি? আই ভিজিটেড মাই গ্র্যান্ড প্যারেন্টস লাস্ট উইক, তার মানে আমি আমার দাদা দাদুকে দেখতে গিয়েছিলাম লাস্ট উইকে। দ্য রিসার্চার কন্ডাক্টেড অ্যান এক্সপেরিমেন্ট, তার মানে তারা একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। তাহলে কমন মিস্টেক কি? আই ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস ইয়েস্টারডে, নো, এটা হবে না। ইয়েস্টারডে আপনি তো প্রেজেন্ট টেন্সে বলতে পারেন আই ভিজিটেড, রাইট? তাহলে ঠিক আছে। এরপরে আসছে হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রুল কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, অথবা এরপরে হচ্ছে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে কি আসে? এক্সপেরিয়েন্স আসে, আনফিনিশড টাইম পিরিয়ড, যেটা টাইম পিরিয়ড শেষ হয়নি। আই হ্যাভ স্টাডিড ইংলিশ ফর 3 ইয়ার্স, তাহলে এটা কি? আপনার এক্সপেরিয়েন্স, আপনি এখানে পড়াশোনা করেছেন এবং তার ফলাফল আছে, সারা জীবনই থাকবে। সায়েন্টিস্ট হ্যাভ ডিসকভার্ড মেনি নিউ স্পিসিস, মানে এটা হচ্ছে কি? আনফিনিশড টাইম পিরিয়ড। তাহলে সিগন্যাল ওয়ার্ডস কি? নরমালি পারফেক্ট টেন্সে হচ্ছে সিন্স, ফর, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এই ওয়ার্ডগুলো থাকে। তো নাম্বার 4, ফিউচার টেন্স। সাবজেক্ট প্লাস উইল প্লাস বেস ভার্ব। I will attend university next year. Technology will continue to develop rapidly. Okay. এরপরে নাম্বার 5, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কোন সাবজেক্ট এর সাথে কোন ধরনের অক্সিলারি ভার্ব হবে? কারণ মেইন ভার্বের তো খুব বেশি পরিবর্তন হয় না। তো সেক্ষেত্রে সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? এই যে বিষয়গুলো আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ। সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব, এটা হচ্ছে মেইন থিওরি এটার। ওকে, দ্য স্টুডেন্টস স্টাডিজ হার্ড। স্টুডেন্ট সিঙ্গুলার হলে আপনার সিঙ্গুলার হয়েছে, দ্য স্টুডেন্টস স্টাডি হার্ড। তো এই যে জায়গাতে আছে, তো এখানে হচ্ছে দ্য স্টুডেন্ট স্টাডিজ কেন হয়েছে? কারণ হচ্ছে এটা সিঙ্গুলারে আছে, এই জন্য আমরা এটা সিঙ্গুলার করেছি। আর এখানে প্লুরাল আছে স্টাডিজ। এখন তো স্টুডেন্টস, এখানে তো আর স্টাডিজ হবে না, কারণ এটা তো প্লুরালে তো আর এস যোগ হয় না। তো সুতরাং স্টাডি, তো পরিবর্তন হবে আর কি। তাহলে কমন TOEFL এরর, পিপল এনজয়স টেকনোলজি, কারণ পিপল হচ্ছে নিজেই একটা বাই ডিফল্ট কিওয়ার্ড, প্লুরাল ওয়ার্ড, এটার সাথে কি করা দরকার নাই? এস বা এস যোগ হবে না, কারণ এটা তো সিঙ্গুলার না। পিপল এনজয় টেকনোলজি, রাইট। নাও নাম্বার 6, আর্টিকেলস, এ, অ্যান, দা। এ কি বলছে? বিফোর কনসোনেন্ট সাউন্ডস আ ইউনিভার্সিটি, আ বুক। অ্যান কোথায়? বিফোর ভাওয়েল সাউন্ডস অ্যান অ্যাপল, অ্যান আওয়ার।
দা কোথায়? স্পেসিফিক পারসন অর থিং, দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন। স্পেসিফিক একদম সুনির্দিষ্ট করে দিবে যখন তখন। নাম্বার 7, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। কাউন্টেবল হচ্ছে বুক, কার, স্টুডেন্ট, মেনি বুকস। আনকাউন্টেবল হচ্ছে ইনফরমেশন, অ্যাডভাইস, রিসার্চ, মাচ ইনফরমেশন। তাহলে কমন মিস্টেক্স কি? মেনি ইনফরমেশনস, নো। ইনফরমেশন নিজেই প্লুরাল ওয়ার্ড। মাচ ইনফরমেশন, নো, এটা হবে না। তো এটা কি হবে? আপনার হচ্ছে মাচ ইনফরমেশন হবে, মেনি ইনফরমেশনস হবে না। অ্যান অ্যাডভাইস হবে না, কি হবে? সাম অ্যাডভাইস। ওকে, এরপরে হচ্ছে নাম্বার 8, কম্পারেটিভ অ্যাডজেক্টিভস। রুল কি বলছে? অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার প্লাস দেন। যেমন অ্যাডজেক্টিভের পরে ইয়ার বসবে, তারপরে দেন বসবে। অর মোর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেন। দ্য মেথড ইজ ফাস্টার, এই যে ইয়ার বসেছে, দেন দ্য ওল্ড ওয়ান। এই মেথড এটার চেয়ে অনেক বেশি দ্রুত কাজ করে। অনলাইন লার্নিং ইজ মোর কনভেনিয়েন্ট দেন ট্রেডিশনাল লার্নিং। নাম্বার 9, সুপারলেটিভ অ্যাডজেক্টিভস কি বলছে? রুল, দ্য অ্যাডজেক্টিভ est or the most adjective. Mount Everest is the highest mountain. This is the most effective solution. Number 10, modals কি বলছে? Can, ability, could, possibility, should, advice, must হচ্ছে necessity, may হচ্ছে possibility. Examples: students should manage their time wisely. Technology can improve education. should এর ব্যবহার, can এর ব্যবহার। People must follow safety regulations, must এর ব্যবহার। নাম্বার 11 হচ্ছে প্যাসিভ ভয়েস। রুল কি? সাবজেক্ট প্লাস বি প্লাস ভি3। ইউজ when the action is more important than the person doing it. তার মানে হচ্ছে যখন কাজটা বেশি গুরুত্বপূর্ণ কে করছে তার চাইতে। তাহলে এক্সাম্পলস কি? যদি আমরা এক্সাম্পল দেখি, অ্যাক্টিভ বলছে কি? সায়েন্টিস্ট কন্ডাক্টেড দ্য এক্সপেরিমেন্ট। তো এটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে প্যাসিভ কি হবে? দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ কন্ডাক্টেড বাই সায়েন্টিস্ট। তার মানে হচ্ছে এখানে এক্সপেরিমেন্টটা বেশি গুরুত্বপূর্ণ সায়েন্টিস্টদের চাইতে বা ব্যক্তিদের চাইতে। Number 12, conditional sentences. Type 1, real situation, if present plus will plus verb. If people exercise regularly, they will stay healthy. Type 2, unreal situation, if plus past, তারপর হচ্ছে would plus verb. If I had more free time, I would learn another language. Unreal, মানে বাস্তবতা হওয়ার সম্ভাবনা খুবই কম। Relative clauses, who, এটা যখন আপনার এই যে WH ওয়ার্ডগুলো হু, হুইচ, এগুলো যখন সেন্টেন্সের মাঝখানে লিঙ্কার্স হিসেবে কাজ করে তখন থেকে রিলেটিভ ক্লজ বলে। যেমন দ্য টিচার হু হেল্পড মি ওয়াজ ভেরি কাইন্ড। থিংস, সরি, ওকে, হুইচ মানে থিংস বোঝায় আর কি। দ্য বুক হুইচ আই বট ইজ ইন্টারেস্টিং। এরপর হচ্ছে দ্যাট, পিপল অর থিংস, দ্য মুভি দ্যাট উই ওয়াচড ওয়াজ এক্সেলেন্ট। নাম্বার 14, জিরান্স অ্যান্ড ইনফিনিটিভস। Jiran, verb plus ing. Examples: I enjoy reading books. She avoids eating junk food. Infinitive 2 plus verb. তাহলে examples কি বলছে? I want to study abroad. He decided to apply for the scholarship. Now number 15, complex sentences, very important for TOEFL. Rule: independent clause plus dependent clause. Examples: although the course was difficult, I learned a great deal. Because technology is advancing rapidly, people need new skills. While some people prefer cities, others enjoy rural areas. TOEFL writing, high score connectors. Addition কি? Furthermore, moreover, in addition, besides. Example: furthermore, online education provides flexibility. Contrast কি বলছে? বিপরীত অর্থ বোঝানোর জন্য however, although, nevertheless, on the other hand. তাহলে example কি বলছে? However, some students find online classes challenging. Cause and effect, therefore, as a result, consequently, thus. Example: as a result, students can learn more efficiently. এরপর হচ্ছে grammar structures that impress TOEFL examiners. Number 1, not only but also. এই স্ট্রাকচারটা কিন্তু TOEFL এক্সামিনাররা পছন্দ করে। Not only does exercise improve physical health, but it also enhances mental well-being. The more people read, the more knowledge they gain. It is widely believed that education is the key to success.
There is no doubt that technology has transformed modern life. TOEFL grammar priority most important, হ্যাঁ? তো এই যে লিস্টটা আছে চেকলিস্ট এটা কমপ্লিট করবেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভার্ব টেন্সেস, আর্টিকেলস, কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল নাউন্স, কমপ্লেক্স সেন্টেন্সেস, কন্ডিশনালস, প্যাসিভ ভয়েস যেগুলো আপনাদেরকে এই অল্প অল্প করে দেখিয়েছি, রিলেটিভ ক্লজেস, gerunds and infinitives, advanced connectors. If you master these 10 grammar areas, you will have enough grammar knowledge to achieve a strong TOEFL speaking and writing score. মানে যথেষ্ট। তো এই টপিকগুলো ইনাফ, মোর দ্যান ইনাফ এগুলো আপনাদেরকে দেখতে হবে। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। মাথায় রাখবেন, দিন শেষে একটাই কথা, ইফ ইউ নিড ইউ আর গোনা মেক আ ওয়ে। আপনার যদি প্রয়োজন হয় আপনি কোনো না কোনো ওয়ে আউট করবেন। কারণ যখন কোনো কিছুর দরকার হয় কারো, সে কোনো কিছুর বাধা নিষেধ মানে না। সো নেসেসিটি নোজ নো ল। প্রয়োজনীয়তা কখনোই কোনো আইন মানে না। সুতরাং আপনাকে এটা মাথায় রাখতে হবে। যদি আপনার অ্যাকচুয়ালি দরকার হয় তাহলে আপনি পারবেন। অ্যাকচুয়ালি দরকার না হলে আপনার কাছে অনেক, অনেক এক্সকিউজ থাকবে। সুতরাং there is no doubt about that. এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। TOEFL রিলেটেড যেকোনো ইস্যু where just one comment out from you, please keep that in your mind. Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.